ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো? বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা শোনার জন্য। অডিয়েন্স, আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করব, সেই ঘটনাটি সংগ্রহ করছি কিছু মানুষের কাছ থেকে। যেহেতু বললাম কিছু মানুষের কাছ থেকে, তাহলে বুঝতেই তো পারতেছেন কাহিনীটা একজনের সাথে হয় নাই, প্রায় একাধিক মানুষের সাথেই হয়েছে। কাহিনীটা হয়েছে মোট 4 জন লোকের সাথে। তো মাই ডিয়ার অডিয়েন্স, এটা একটা গ্রামের ঘটনা। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন। ইনশাল্লাহ যদি ভয় পাওয়ার জন্য আসেন, তাহলে যথেষ্ট ভয় নিয়ে তারপরে যাইতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আর কোনো কথা না বইলা আসুন আজকের রক্তহীন করা কাহিনীটা সরাসরি আপনাদের শোনাই। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন আজকে আর কোনো কথা না বইলা সরাসরি আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাকে শোনাই। সো লেটস এনজয়। ওয়েলকাম ব্যাক অডিয়েন্স। আমি একদিন চা খাওয়ার জন্য একটা দোকানে গেছিলাম। তো সেই দোকানে 5 থেকে 6 জন লোক বসে ছিল। তো আমিও সেই দোকানে যাই, যাওয়ার পরে একটা চা অর্ডার করি। তো চাটা যখন আমাকে দেয়, তখন আমি চাটা খাইতে থাকি। এর মধ্যে আমার সামনে যে 5-6 জন মুরব্বী লোক ছিল, তারা দেখি এই সমস্ত হরর বিষয় নিয়ে কথা বলতেছে। তো সেই সময় আমি চা আস্তে আস্তে খাইতেছি আর তাদের কথাগুলো শুনতেছি যে কার জীবনে কীরকম অভিজ্ঞতা হয়েছে। তো এক পর্যায়ে আমি তাদের জিজ্ঞেস করলাম, এই কাহিনীগুলো কার সাথে হয়েছে? তখন সেই মুরব্বী লোকগুলো আমায় বলল, এতক্ষণ কি তুমি কাহিনীগুলো শুনছো? তখন বললাম, হ্যাঁ শুনছি, কিন্তু এগুলো হয়েছে কার সাথে? তখন সে বললো, এই জায়গায় আমরা 5 জন লোক দেখতে পারতেছ। তো আমাদের এই 5 জনের মধ্যে আমাদের এই 4 জনের সাথে, মানে উল্লেখ করা 4 জন আছে, এই 4 জনের সাথে এই কাহিনীটা হয়েছে। তো কাহিনীটা কেমন লাগছে? তখন বললাম, কাহিনীটা তো ভালোই লাগছে, এটাকে আমি শেয়ার করতে পারবো। তখন বললো, কীরকম শেয়ার? তখন বললাম যে আমি একটা ছোট ইউটিউব চ্যানেল খুঁজছি, তো সে থেকে আর কি এটা ছাড়বো। তো যদি ভালো লাগে অনেকেই দেখবো বা শুনবো। তখন বললো, আচ্ছা সমস্যা নাই, তুমি তোমার মতো যা করবা করো। তো এটা শুনে আমি সেখান থেকে চলে আসছি। তো ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা আমি যেভাবে শুনছি, আমি ঠিক সেইভাবে বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন। তো ডিয়ার অডিয়েন্স, আর কোনো কথা নয়, আসুন সেই লোকগুলো যেভাবে বলছে সেভাবেই বলি। সময়টা তখন কত জানো? না চাচা, এটা তোমায় বলেন নাই। বলেন তাহলে বুঝতে পারবো। এই কাহিনীটা আমার সাথে যে সময় হয়েছে, তখন 1987 সাল। বুঝতে পারতেছো আজ থেকে কত বছর আগের কাহিনী। বর্তমানে গ্রাম অঞ্চল তো তোমরা এই সময় আধুনিক যুগের পোলাপান হয়েও বুঝতে পারতেছো কেমন। একটু ভাইবা দেখো তাহলে সেই সময় কেমন ছিল। এখন যে গ্রাম অঞ্চল নির্জন, সেই সময় কিন্তু আরো ভয়াবহ নির্জন ছিল। আচ্ছা চাচা, একটা কথা বলেন, আপনার নামটা কি এবং আপনার ঠিকানা? ভাতিজা, আমার সাথে মজা করতেছ? তোমার বাড়ি কই আর আমার বাড়ি কই? আমরা তো একই গ্রামের মানুষ, এগুলো কি বলতেছ বা কি জিগাইতেছ? ডিয়ার অডিয়েন্স, একটু মজা করছিলাম। তো যাই হোক, তো কাহিনীতে আসি। আমার নাম সোরহাব মিয়া। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি ছোট গ্রামে। এই কাহিনীটা আমাদের সাথে যে সময় হয়েছে, তখন আমাদের বয়স সর্বোচ্চ 15 থেকে 17 বছরের মধ্যে। আমরা 4 জন বন্ধু ছিলাম, খুবই চঞ্চল স্বভাবের পোলাপান আমরা। আমাদের গ্রাম অঞ্চলে অন্য কোনো গ্রামের একটা লোক আমাদের গ্রাম অঞ্চলে জায়গা জমি কিনা সেখানে সুন্দর করে একটা বাড়ি তৈরি করে রাখছে, কিন্তু আজও পর্যন্ত এই বাড়িতে লোকজন আসে না। বাড়িটা দেখতে খুবই সুন্দর, পাকা করা একটা বাড়ি, চারিপাশে একদম ভালো করে টিন দিয়ে আটকানো। সেই বাড়ির ভিতরে বিভিন্ন আম গাছ, কাঁঠাল গাছ, তারপর পেঁপে গাছ, এগুলো আছে। ভিতরে ঢোকার মতো কোনো সিস্টেম নাই, তবে মানুষ যদি ইচ্ছা করে ভিতরে ঢুকতে, তাহলে যে কোনো সিস্টেমে মানুষ যাইতেই পারবো। তো সেই রকমই তো বলতেছি, আমাদের যখন ছোটোবেলার সময় ভিতরে আমরা এক সময় দূর থেকে দেখতে পারি অনেকগুলা পেঁপে একদম পেকে লাল হয়ে গেছে। এখন আমাদের যতটুকু মনে হয়
এই বাড়িতে বিগত 10 বছর যাবৎ কোনো মানুষই ঢোকে নাই। এমনকি রাতের বেলায় অন্যরকম কোনো মানুষের যদি কোনো মানুষ ভিতরে ঢোকে সেই বাসার ভিতরে, বাহির থেকে যে আওয়াজ পাওয়ার কথা সেরকম কোনো কিছু শুনি নাই। মানে একদম পরিত্যক্ত, এখানে কোনো লোকই থাকে না। তো সেই রকমই আমরা চিন্তা করি 4-5 জন বন্ধু মিলা আজকে এটার ভিতরে যাবো, যে কোনো সিস্টেমেই হোক। তো এক সাইডে রাতের বেলা আমরা টিন খুইলা সেই বাড়িটার ভিতরে যাই। বাড়িটার ভিতরে যাওয়ার পর ডিয়ার অডিয়েন্স, কাহিনীটা একদম ছোট, শুধু আপনারা যেন বুঝতে পারেন তার জন্য একটু সাজাই গুছিয়ে বলার চেষ্টা করতেছি। তো যেহেতু বললাম বাড়ির ভিতরে যাই, কিন্তু বাড়ির ভিতর তো এখনও যাই নাই, একটু বেশি বইলা ফেলাইছি। কাহিনীটা হইতাছে আমরা ঠিক রাত 8টা থেকে 8:30 এর মধ্যে প্রতিনিয়ত এই 4-5 জন বন্ধু আমরা বাইরে আড্ডা দিয়ে সময় কাটাই। এলাকায় বিদ্যুৎ একদমই ছিল না, বুঝতেই তো পারতেছেন বিষয়টা গ্রাম অঞ্চল কেমন। সেই বাড়িটা এত পরিমাণে নির্জন যা ধারণারও বাইরে। সেই বাড়িতে মানে এলাকার মানুষ বলে হয়তো এখানে জিন ভূত এগুলো আছে। তো এগুলো তো আর দেখার বিষয় না, আজকে যাবো পেঁপেগুলো পারমো, তারপরে আইনা যে কোনো একটা ভালো স্থানে বসে খামো। তো এরকম চিন্তাভাবনা করে রাত আনুমানিক 8:30 বললাম। তো যেহেতু এই বাড়িটার আশেপাশে খুব একটা মানুষ যাওয়া আসা করে না, তো আমরা যদি যাই কেউ আমাদের খুঁজতেও আসবে না, বুঝতেই তো পারতেছেন। তো সেরকমই আমরা যে কোনো পর্যায়ে সেই বাসার ভিতরে ঢুকি। তো বাসার ভিতরে ঢোকার পর দেখতে পারলাম আমরা বাইরে থেকে যতটুকু দেখছি তার থেকে বেশি পরিমাণে নির্জন, অতিরিক্ত পরিমাণে গাছ হয়েছে এবং ঝড় জঙ্গলে মানে হাঁটা যাইতেছে না এমন একটা অবস্থা। তো বুঝতে পারলাম এখানে বিভিন্ন ফল টল যা আছে সব এখানেই হয়, এখানেই পয়রা নষ্ট হয়। তো আবার প্রতি সিজনে যদি গাছে হয় তো সেই রকমই সময় চলতেছে। তো ভিতরে একদম নোংরা অবস্থা, বুঝতেই পারলাম আমরা সবাই ভিতরে গিয়া। এখন কথা হইতাছে যেই স্থানে এই পেঁপেগুলো আমরা দেখছি তো সেই স্থানে যাবো। তো খুবই সাবধানতার সাথে সেই গাছ পর্যন্ত যাই এবং কথা হইতাছে সেই পেঁপে গাছের কাছাকাছি যাওয়ার পর আমরা খেয়াল করলাম সেই পেঁপে গাছের পিছনে একটা হিজল গাছ জন্ম নিয়েছে। বুঝতে পারতেছে হিজল গাছ। তো কথা হইতাছে বাড়িটা এত পরিমাণে নির্জন আর বাড়ির ভিতরে মাঝখানে আমরা এই গাছটা বাহির থেকে আমরা দেখতে পারি নাই। তো যাই হোক একটু একটু তো ভয় ভিতরে কাজ করতেছে সবারই। তো পেঁপে পারতে আসছি, তাছাড়া আমরা 4 জন ইয়াং পোলাপান, এরকম খুব একটা ভয় করতেছে না। তো সময় কাটানোর মতো এটুকু সাহস ভিতরে আছে। তো যাই হোক, তো মনে করো যে আমরা যখন সেই পেঁপেগুলা একটা একটা 3 থেকে 4টা হয়তো পেঁপে ছিল, তো তা সুন্দরভাবে আমরা গাছ থেকে পারছি, পারার পরে এখন আমরা বের হব। এখন কথা হচ্ছে যেই কিনা আমরা এই চিন্তা ভাবনা করছি তখনই বুঝতে পারলাম সেই হিজল গাছ থেকে পানি পড়তেছে। এখন কথা হইতেছে হিজল গাছ থেকে পানি পড়তেছে, এমনভাবে পানি পড়তেছে যেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর গাছের উপরে পানি জমছে, তো সেই পানিগুলো এখন হালকা বাতাসে হয়তো পড়তেছে। তো এক পর্যায়ে বুঝতে পারলাম একটু বেশি পরিমাণেই পড়তেছে। তো আমরা সেদিকে লাইট ধরি। তো সরি ডিয়ার অডিয়েন্স, লাইটের কথা তো এর আগে বলি নাই। তো ওই সময়তে মানে যেরকম লাইটগুলো ছিল এগুলো তো আর আমরা দেখি নাই, আমাদের বয়সের কত। তো সেরকম মানে বর্ণনা দিয়েছিল, কারণ 4 জন লোক তো আর অন্ধকার এক মানে কোনো লাইট ছাড়া তো যাইবো না, বুঝতে তো পারতেছেন। তো সেরকম একটা লাইট নিয়ে গেছিলো। তো কথা হইতেছে যখন সেই গাছের দিকে ধরে তখন দেখে যে হ্যাঁ গাছ থেকে পানি পড়তেছে এবং আশেপাশে কোনো রকম কোনো মানে পানি পড়ার কোনো চিহ্ন নাই বা তারা বুঝতেও পারতেছে না। এখন কথা হইতেছে হয়তো ভাবতেছে এখানে হয়তো আগে থেকে কোনো পানি টানি ছিল, তো তার জন্য হয়তো পড়তেছে, তো চলো যাইয়া এটা কইয়া যখন তারা সবাই রওনা দেয়। এখন সেই বাড়ি থেকে বের হইতে তাদের সর্বোচ্চ তাও 1 মিনিট হাঁটা লাগবে ভালো করে, কারণ যেহেতু ঝড় জঙ্গলে তারা বসে আছে। এখন কথা হইতেছে যেই তারা একটু সামনের দিকে রওনা দেয় তখনই তারা শুনতে পারে পিছন থেকে কেউ একজন আমাদের মধ্যে কাউকে একজন নাম ধরে ডাক দিল। এখন ডাকটা শোনার পর আমরা পিছনে তাকাই, আমরা বলতে যে কোনো একজনকে ডাক দিছে, তো তার নাম ধইরা তো মনে করছে কোনো বন্ধু বান্ধব মজা করছে। তো তাকে দেখেছে না কিছু নাই। এরপর যখন আবার একটু হাইটা যায় তখন আবার ওটা সে তার নামেই ডাক শোনে এবং সে পিছনে তাকায়। পিছনে তাকানোর পর সে বাকি বন্ধুদের বলে, এই তোরা কি আমার সাথে মজা করতাস, আমার পিছন থেকে কেন ডাকতাস? তখন বললো কি ভুলভাল বলতাস, এই বাড়ি থেকে আগে বের হও। বুঝতে পারছি সবার ভিতরে একটা ভয় কাজ করতেছে, তো তার জন্য ভুলভাল শুনতাস। এটা বইলা যখন আর একটু ভালো করে আমি পিছনের দিকে তাকাই তখন আমি দেখলাম একটা কালো রঙের একটা ছায়া। এখন কালো রঙের ছায়া মূর্তি কীরকম, এমনিতে তো অন্ধকার এবং অন্ধকার রাতের মধ্যে যদি আরেকটা ঘন কালো অন্ধকার বিরাজ করে, মানে অন্ধকার তো আমরা দেখতে পারতেছি যা আমরা প্রতিনিয়ত দেখি একটু একটু পরিষ্কার থাকে, তো তার মাঝে যদি কোনো একটা মানুষ হাইটা আসে আমরা তো দেখতে পারি হ্যাঁ কোনো কিছু একটা আসতেছে, তো সেরকমই একটা অবয়ব সেখানে দাঁড়াই আছে।
আশা করি বিবরণটা আপনাদের ঠিকমতো দিতে পারছি, কারণ সেই মুরব্বীরা যেভাবে বলছে ধারণার বাইরে। তো ডিয়ার অডিয়েন্স, তো তারপরে আমার সাথে যা হয়, আমার বাকি বন্ধুরা সেই জিনিসটা দেখতেছে না। আমি তাদের বলতেছি পিছনে তাকাই দেখ, তখন তারা কোনো রকম মানে পিছনের দিকে তাকায়, কিন্তু তারা কিছু দেখতেই পারে না। আমাকে বলে মজা করতেছ। তখন আমি সেই অবয়বটার দিকে লাইট মারি। লাইট মারার পর আমার প্রথম যখন তার দিকে আমার লাইটটা পড়ে, যখন আমি তার পায়ের দিকে লাইটটা ধরি, তখন আমি দেখতে পারি তার পা আছে, কিন্তু লাইটের আলোতে সেটা দেখা যাইতেছে না, এবং উপরের টুকু কালো ঠিকই দেখা যাইতেছে। তার মুখের দিকে লাইট ধরি, তখন তার মুখ আমি দেখতে পারি না, কিন্তু পায়ের দিকে আছে একদম কালো। তখন আমি বন্ধুদের বললাম, তোরা কি সত্যিই কিছু দেখতেছ না? তারা বলে কিচ্ছু না, এখান থেকে চল। ডিয়ার অডিয়েন্স, সেই সময় আমার বন্ধুগুলা আমার হাতে ধইরা টাইনা নিয়ে চুপচাপ সেই বাসা থেকে বের হয়ে যায়, এবং দৌড়ে গিয়া যখন আমরা সেই পেঁপেগুলা কাইটা খাই, তখন প্রত্যেকটা বন্ধু আমাকে বলে, শোন, হয়তো আমাদের বয়স কম, কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে মাথায়। মানে এক একজনের মন মানসিকতা তো এক এক রকম, আপনারা তো জানেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার নিজের মতো ব্রেন দিয়ে দিছে, তো তার ইচ্ছা শক্তি, সে নিজের মতো সে চলে। তো সেরকমই এরকম একটা বন্ধু ছিল, তো সেইগুলো আমায় বলতেছে ওই জিনিসটা আমিও দেখছি। ব্যাস, এই কথার বলার সাথে সাথে বাকি যে দুজন ছিল তারাও বলতেছে, ভাই এই ছায়াটা আমরা সবাই দেখছি। ওই সময় যেহেতু তুই তখন রাজি হইলি না, আমরা মনে করছি হয়তো ভুল দেখতেছি বা তুই দেখতেছ না, তার জন্য কিছু বলি নাই, কিন্তু এটা কি সত্যি? ডিয়ার অডিয়েন্স, কাহিনীটা শুই না আমার অনেকটা ভয় লাগছিল সেই সময়, তার জন্য মনোযোগ দিয়ে চা খাইছি আর শুনছি। তো তারপরে তারা পেঁপে খাইতেছে আর এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করতেছে যে এটা তাহলে সত্যি ছিল। সেই বাড়িতে এরপরে আমরা দিনের বেলা গেছি, তখন কোনো কিছু হয় নাই, কিন্তু রাতের বেলা যাওয়ার আর সাহস হয় না। তো ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা এই পর্যন্তই। জানি না কেমন লাগছে, বিশ্বাস হয়েছে কিনা বলতে পারবো না, সংগ্রহ করছি আমি মিথ্যে ভাই বলতে পারবো। তো আশা করি বিশ্বাস হবে। ইউটিউবে যেহেতু আসছি, চিন্তা ভাবনা করছি হরর স্টোরি শেয়ার করবো। দুনিয়াতে হরর কাহিনী অনেক আছে, তো আমার থেকে বড় বড় ইউটিউবার আছে, তো তাদের মতো হইতে পারবো না, কিন্তু আমি চাই একটু সাপোর্ট যেন আপনাদের আমি পাই। কারণ এই কথাগুলো আমি বলতেছি, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো মহান আল্লাহ তাআলা পূরণ করে, এবং কিছু কিছু স্বপ্ন আছে যা কিনা মানুষের মাধ্যমে পূরণ হয়। মানুষের মাধ্যমে যে পূরণ হয় তা কিন্তু শুধু আল্লাহর ইশারার জন্যই। তো ডিয়ার অডিয়েন্স, আশা করি আপনাদের সাপোর্ট আমি পাবো ইনশাল্লাহ। আগামীতে আপনাদের সাপোর্ট পাওয়ার পর যদি আপনাদের মন রক্ষা না করতে পারি, তাহলে যা খুশি কমেন্ট বক্সে বলবেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকের মতো বিদায়। আসতেছে আগামীকাল একই সময় আবারও রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে, যদি সংগ্রহ করতে পারি তাহলেই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।